আমরা সহজেই আরো কিছু ভাব যেগুলো থেকে আমরা সহজে মুক্তি পাবো বা আমরা মুক্তির উপায় যে সমস্ত বিষয় রয়েছে, বাঁচার উপায়, সেগুলো এখন সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে আলোচনা করব। তো বিশেষ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত গৃহে, যে সমস্ত ঘরে আপনার কি করা হয়, সূরা বাকারা পাঠ করা হয়, সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই গৃহে শয়তান প্রবেশ করতে পারে না। তো আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা আমরা আমল করি না। আমরা আমাদের বাসায় আমরা অনেকেই তেলাওয়াত করতে পারি, কিন্তু আমরা তেলাওয়াত করি না। তো যার ফলে শয়তান কিন্তু আমাদের বাসাতে সে অবস্থান করে, সে বসবাস করে, কিন্তু আমরা বুঝতে পারি না। এই জন্য শয়তান যদি যে বাসায় থাকবে, বসবাস করবে, সেখানে কি কল্যাণ বরকত আসবে? আসবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে তোমরা বেশি বেশি করে তোমাদের গৃহে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, পাঠ করো, তাহলে সেখানে শয়তান প্রবেশ করবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, যে তোমরা তোমাদের গৃহগুলোকে তোমরা কবরে পরিণত করো না। অর্থাৎ কবর যেমন অন্ধকার, নীরবতা, সেখানে কোনো কিছু নাই, সেরকম তোমাদের ঘরগুলোকে তোমরা করো না। যে ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই গৃহ থেকে, সেই ঘর থেকে শয়তান পলায়ন করে, যে আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে গৃহে, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, সেখান থেকে শয়তান পলায়ন করে, শয়তান সেখানে থাকতে পারে না। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো আমাদেরকে জানিয়েছেন যে আমরা যখন আমাদের ঘরের দরজাগুলো বিসমিল্লাহ বলে আমরা লাগিয়ে দিব, এই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়ে দিয়েছেন যে আমরা আমাদের গৃহে যখন আমরা ঘুমাতে যাব, তখন যাতে আমাদের লাইটগুলো আমরা বন্ধ করে দিই, এবং আমাদের খাবারের যে পাতিলগুলো রয়েছে, খাবারের যে আপনার পাত্রগুলো রয়েছে, এগুলো আমরা ঢেকে ফেলি। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির যে পাত্র আছে, এগুলো তিনি ঢেকে ফেলতে বলেছেন। এগুলো যদি আমরা বিসমিল্লাহ বলি, আমাদের খাবারের পাত্রে আমরা ঢেকে দিই, তাহলে এখানে শয়তান প্রবেশ করতে পারবে না, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমরা কোনো ঢাকনা না পাই, তাহলে কোনো কাঠি এটা নিয়ে বিসমিল্লাহ বলে যদি আমরা আড়াআড়ি করে আমাদের পাত্রে রেখে দিই, তাহলে শয়তান সেখানে প্রবেশ করতে পারবে না। কারণ শয়তান রাত্রে সে বিচরণ করে, সে রাত্রে ছড়িয়ে পড়ে জমিনে, এবং সে যে সমস্ত খাবার খোলা থাকে বা পানীয় খোলা থাকে, সেখানে শয়তান প্রবেশ করে এবং সেখানে বিভিন্ন রোগ বালাই সে ছড়িয়ে দেয়। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে তিনি সাবধান এবং সতর্ক করেছেন যে আমরা যদি আমাদের খাবারগুলোকে আমরা ঢেকে রাখি, তাহলে সেখানে শয়তান প্রবেশ করতে পারবে না এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই শয়তান কতটা ভয়ানক! সে প্রত্যেকটা মানে আদম সন্তান যখনই পৃথিবীতে আগমন করে, এই শিশু বাচ্চা সে প্রথম যে কন্দন করে শিশু বাচ্চারা, এই শয়তানের স্পর্শের কারণেই কিন্তু এই বাচ্চারা কান্নাকাটি করে। তো শয়তানের থেকে আর ওয়াসওয়াসা থেকে কেউ ছাড় পায় না, সবাইকেই সে ক্ষতি করার চেষ্টা করে। এমনকি শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, আগমন করে, তাকেও সে শয়তান কি করে আঘাত করার চেষ্টা করে। বিশেষ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই শয়তানের অনিষ্ট থেকে, কুমন্ত্রণা থেকে আমাদের শিশু বাচ্চারা তারা যাতে হেফাজত থাকতে পারে, এই ক্ষেত্রেও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশনা তিনি দিয়েছেন আমাদেরকে। বিশেষ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন তোমাদের সন্তানদেরকে তোমরা কাছাকাছি রাখো। যখন সূর্য ডুবো অবস্থা, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের নিকটবর্তী রাখো, তাদেরকে ছেড়ে দিও না। যখন আযান হয়ে যাবে, এরপরে তোমরা তোমাদের সন্তানকে আবার ছেড়ে দাও, কোনো সমস্যা নাই। কিন্তু সূর্য যখন ডুবো অবস্থা ঘনিয়ে আসে, সূর্য ডুবে যায়, ওই মুহূর্তে শয়তান বিচরণ করে, সে জমিনে ছড়িয়ে পড়ে। এই জন্য তোমাদের সন্তানগুলোকে, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তানগুলোকে তোমরা তোমাদের কাছাকাছি রাখো, নিরাপত্তায় রাখো। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, যখন আযান হয়, তখন এই শয়তান কিন্তু আযানের আওয়াজ সে সহ্য করতে পারে না। এজন্য সে বায়ু ত্যাগ করতে করতে নির্জন এলাকায় চলে যায়, যে পর্যন্ত না তার কানে কোনো আযানের আওয়াজ তার কানে পৌঁছে। এই জন্য শয়তান দূরে চলে যায়। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আপনার এই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে আরেকটি যেটা আমল রয়েছে, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন,
সেটি হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আয়াত। সেটি হচ্ছে আয়াতুল কুরসি, যেটা আমরা এর আয়াতের মর্যাদা অনেকেই জানি, আমরা অনেকেই আমল করে থাকি। বিশেষ করে ফরজ সালাতের 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আমরা অনেকেই এটা পাঠ করে থাকি এবং এর মর্যাদার কথা আমরা জানি যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে যাওয়ার জন্য তার বাধা হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ মৃত্যুবরণ করলেই সে কি করবে? জান্নাতে প্রবেশ করবে। এই আয়াতুল কুরসি এতটা মর্যাদা, এতটা আপনার গুরুত্বপূর্ণ আয়াত। তো এই আয়াতুল কুরসির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মর্যাদার কথা বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাদাকাতুল ফিতরের মাল পাহারার জন্য আল্লাহ রাসূল আমাকে নিযুক্ত